আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো, যে যেখান থেকে আমার গল্প শুনছো। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে এন্টারটেনমেন্ট, ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ। আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমার একান্ত ইচ্ছা, তবে ভূতের গল্প শুনে নি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। তাই প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট, ভৌতিক গল্প আমি তোমাদের মাঝে উপহার দিই। তোমাদের যদি কারো ভৌতিক গল্প আমাদেরকে পাঠাতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেইল দুটোই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গল্প পাঠাতে পারো। তো বন্ধুরা, সকলের কাছে আহ্বান থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। আমরা গল্পে ফিরে যাই। আজকের এপিসোড মাঝরাতের ভয়। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ, সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। রাত তখন ঠিক 12টা, চারদিকে নিস্তব্ধ। শুধু ট্রেনের চাকা লোহার রেল লাইন ছুঁয়ে একগেয়ে শব্দ তুলছে। ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, আর যাত্রীরা গভীর রাতে নীরবতার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সবাই। হঠাৎ কোনো এক অজানা কারণে ট্রেনটি এক জায়গায় স্টেশনে থেমে যায়। রাতের অন্ধকার, ট্রেনের জানালার বাইরে তাকিয়ে থাকা এক যাত্রী রাফি প্রথমে বুঝতে পারে না কোথায় এসেছে তারা। কোন স্টেশনের চিহ্ন নেই, কোনো মানুষের অস্তিত্ব নেই। স্টেশনটি প্ল্যাটফর্মে ভেঙে চুরে পড়ে আছে, যেন বহু বছর ধরে এটা পরিত্যক্ত। বাতাসে কেমন একটা পোড়া গন্ধ ভাসছে। রাফির কৌতূহল হলো, সে ধীরে ধীরে ট্রেনের দরজা খুলে নিচে নামলো। পায়ের নিচে শুকনো পাতায় খসখস করে উঠলো। সে পেছনে তাকিয়ে দেখে ট্রেনের অন্য যাত্রীরা কেউ জানে না কেন থেমেছে ট্রেন, আর গার্ডও নেই। স্টেশনের এক কোণে থেকে যেন কারো ফিসফিস শব্দ ভেসে আসছে, কিন্তু কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মাঝে কিছুই দেখা যাচ্ছে না। রাফি সাহস করে এক পা সামনে বাড়ালো। ঠিক তখনই মনে হলো কারো দৃষ্টি চাপে তার গা শিউরে উঠেছে। সে পেছনে তাকালো। হঠাৎ একটি ক্ষীণ ছায়া দ্রুত বেগে সরে গেল স্টেশনের এক কোণে। রাফির শ্বাস বন্ধ হয়ে আসছে। কেউ আছেন? সে কাপা গলায় প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর এলো না। সুদূর দূর থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ। ট্রেনের অন্য যাত্রীরা তাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু মানুষ জানালার বাইরে তাকিয়ে কৌতূহল হয়ে উঠেছে। কেউ কেউ দরজা খুলে স্টেশনে নামার সাহস করছে। ট্রেনের কন্ট্রাক্টর মৃণাল দ্রুত ছুটে এসে ঘোষণা করলো, সবাই ট্রেনের ভেতরে থাকুন, এই স্টেশন ঠিক নেই। কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছে। দুজন যাত্রী ইতিমধ্যে স্টেশনের ভিতরের দিকে চলে গেছে। হঠাৎ স্টেশনের ভাঙাগড়ি থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। বহুদিন পর সচল হয়েছে। বাতাস ভারী হয়ে উঠেছে, শীতল অনুভূতি ঘিরে চারদিকে। এমন সময় স্টেশনের এক বৃদ্ধ যাত্রী আব্দুল করিম ফিসফিস করে বলল, এই জায়গায় আমি চিনি, অনেক বছর আগে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছিল। তার কথায় সবাই তাকালো তার দিকে। আব্দুল করিম চোখে আতঙ্কের ছায়া নেমে এলো। এই স্টেশনে ছিল একদিন জমজমাট, কিন্তু এক রাতে এখানকার সব মানুষ উধাও হয়ে গিয়েছিল। কেউ জানে না কি হয়েছিল সেদিন। হঠাৎ বাতাস ঠান্ডা করে শীতল স্পর্শ অনুভূত হলো। ট্রেনের মধ্যে থাকা এক মহিলা আতঙ্কে চিৎকার করে উঠল, আমার পাশে কেউ বসে আছে, কিন্তু আমি কেউকে দেখতে পাচ্ছি না কেন? তখন ট্রেনের লাইট হঠাৎ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। অন্ধকারের মাঝেই শুনতে পাওয়া গেল দম বন্ধ হয়ে হাসির আওয়াজ, একটি বিকট আওয়াজ। হঠাৎ করে আবার ট্রেনটা চলতে শুরু করলো, কিন্তু মধ্যরাতের ভয়, আতঙ্ক সবার মনে জেঁকে বসেছে। এই ভয়ে আতঙ্কে সবাই যেন কুঁচকে গেল। সবাই মধ্যরাতের ভয়ে কাতর হয়ে গেল। রাফি কিছুক্ষণ বাইরে থাকার পর সে ট্রেনে উঠে আসলো, কিন্তু বাইরে নামার কোনো কিছুই দেখলো না। কিন্তু কেন এই মধ্যরাতে ট্রেনটা এখানে থেমে গিয়েছিল? এই রাতের অজানা ভয়টা সারা জীবন রাফির মনে মনে কাজ করতেছে। বন্ধুরা, ছোট্ট একটা গল্প, কেমন লেগেছে জানি না, ভালো মন্দ যাই লেগেছে,
তোমরা যদি একটা কমেন্টস করো, সেই কমেন্টসের মাধ্যমে আমার একটা গল্প বলার একটা স্পিড বাড়ে, ভালো গল্প তৈরি করে স্পিড বাড়ে। তো সকলের কাছে এটাই তো অনুরোধ থাকলো, তোমরা ভালো কমেন্টস মন্দ কমেন্ট যাই করো, একটা কমেন্টস করো, যাতে করে আমি আগামী দিনে নতুন কোনো ভিডিও বানাতে আমি পারি এবং তোমাদেরকে সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট ভৌতিক গল্প উপহার দিতে পারি। সেই পর্যন্ত ভালো থাকো। আবারও বলবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করোনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অনুরোধ জানাচ্ছি। বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে করে নতুন কোনো গল্প আমি তোমাদের মাঝে সুন্দর করে তুলে ধরতে পারি। সেই পর্যন্ত ভালো রেখো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।